Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 3 video of lesson 1 The Wind Gap by Jen Yolin. Let's continue. Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. তো জন তার শিপের ক্যাপ্টেনের কাছে রিকোয়েস্ট করলো যে আমাকে একদিনের জন্য মাটিতে নামতে দেওয়া হোক। যেই মুহূর্তে ওরা সমুদ্রের পাশে একটা দ্বীপ দেখতে পেল। He promised he would return, but the captain was unmoved. ও প্রমিস করলো যে আমি একদিন ঘুরেই ফিরে আসব, কিন্তু ক্যাপ্টেন কিছুতেই রাজি হলো না। However, John could not stop dreaming of the land. কিন্তু জনের মনের মধ্যে জমিতে নামার স্বপ্ন ঘুরে বেড়াতে লাগলো। One quiet afternoon he lay fast asleep and fell to dreaming again. তো একদিন বিকেলবেলা ও খুব বিভোরে ঘুমোচ্ছিল আর ওর মধ্যে স্বপ্ন দেখছিল। Unknown to him, the ship stood offshore from his old farm. সে জানতো না যে তাদের যে জাহাজটা সেটা তার সেই পুরনো যে ফার্ম রয়েছে সেই ফার্মের থেকে কিছুটা দূরেই এসে দাঁড়িয়েছে। In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. জনের ড্রিমের মধ্যে সিজনগুলো যেন খুব তাড়াতাড়ি করে চেঞ্জ হতে লাগলো, ঠিক যেইভাবে জন তার বেডে শুয়ে এপাশ ওপাশ করে টার্ন করছিল। Consequently, the cap on his head twisted round and about. আর তার এই বারবার কাত হয়ে শোয়ার ফলে কি হলো, তার মাথায় যে টুপিটা ছিল ওটাও টুইস্ট আর টার্ন করতে লাগলো, ঘুরে যেতে লাগলো। It called up a squall from the clear sky that hit the ship without a warning. তাই এটা কি হলো, একটা বিশাল ঝড়ের উৎপন্ন করলো, যেহেতু ওর ক্যাপটা হলো উইন্ড ক্যাপ, তো যেটা টুইস্ট অ্যান্ড টার্ন হওয়ার ফলে একটা বিশাল ঝড়ের সৃষ্টি করলো। আর হঠাৎ করে পরিষ্কার আকাশ থেকে সেই সেই ঝড়টা নেমে এসে একদম উইদাউট এনি ওয়ার্নিং শিপটাকে অ্যাটাক করলো। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. আর সেই মারাত্মক যে হাওয়া সেটা কি করলো না, বোটটাকে প্রায় ছিঁড়ে ফেলছিল। এতটাই তাই সেই হাওয়ার দাপট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, তো পালটাকেও যেন প্রায় ছিঁড়ে ফেলতে যাচ্ছে, আর যে মাস্তুল হয় সেটাকেও প্রায় ভেঙে দেওয়ার উপক্রম হয়। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড. সেলার হঠাৎ চেঁচিয়ে উঠল, এটা ওর ভুল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড. তা ওরা এবার জাহাজের যারা লোক ছিল তারা ভীষণ রেগে গেল আর ভয়ও পেল। তা ওরা চাইল জনের মাথা থেকে সেই ক্যাপটাকে খুলে দিতে। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ. কিন্তু তারা আনসাকসেসফুল হলো সেই ক্যাপটা খুলতে, কারণ এটা ছিল একটা ফেয়ারি ক্যাপ। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট. ওরা ওটা নিয়ে টানাটানি করতে লাগলো, ঘোরাতে লাগলো, অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম. আর সেই ঘোরানোর ফলে কি হলো, একটা বিশাল আকারের ঝড়ের উৎপন্ন হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন. তা এইরকম জোরালো ঝড় তারা আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম. তা শিপের ক্যাপ্টেন এবার বাকিদের অর্ডার করলো যে জনকে আমার সামনে নিয়ে এসো। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ. তো রাগের চোটে উনি জনকে তার ক্যাপের যে সামনের যে বাড়তি যে অংশটা থাকে সেই অংশটা ধরে টেনে নিয়ে এলেন। টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি. আর তাকে 3বার টুইস্ট করার ফলে কি হলো, টুইস্ট করলো আর তারপর তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল, মানে জনকেই সমুদ্রের মধ্যে ফেলে দিল, যেহেতু ওরা টুপিটা কিছুতেই খুলতে পারছে না। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড. আর যেহেতু ও সেই ক্যাপটা ধরে 3বার ঘুরিয়েছিল, তার ফলে কি হলো, ও জাহাজটাও 3বার ঘুরে গিয়েছিল হাওয়ার দাপটে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড. যেই মোমেন্টে জন জলের তলায় ডুবে যাচ্ছিল বা ঢেউয়ের তলায়,
তো তখন কি হলো, ওর মাথা থেকে ক্যাপটা খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড অ্যান্ড জন সোয়াম অ্যাশোর। কি হলো, শিগগিরই ঝড়টা থেমে গেল আর জন সাঁতরে সমুদ্রের তীরে ফিরে এলো। দ্য ক্যাপ ফলোড হিম। ক্যাপটাও ওর পেছন পেছন ভাসতে ভাসতে এলো। When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. তারপর যখন জন ল্যান্ডে ফিরে এলো, জন ওই ক্যাপটাকে নিজের হাতে তুলে নিয়ে দৌড়ে বাড়িতে এলো তার মায়ের কাছে। Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. এরপর যখন শীতকাল এলো, জমিতে চারদিকে বরফ পড়ে রয়েছে, তখন জন আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে লাগলো। জন went to the wardrobe, got out the fairy cap and stared at it for a long moment. তো জন তার ওয়ার্ড্রোবে গেল বা আলমারির কাছে গেল, গিয়ে সেই ফেয়ারি ক্যাপটা বার করলো আর এটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট, হি ran out to the field. টুপিটাকে তো শার্টের সঙ্গে আটকে ও মাঠের দিকে দৌড়ে গেল। He placed the wind cap under a stone where he knew the ferryman would find it. তারপর ও সেই উইন্ড ক্যাপটাকে নিয়ে একটা পাথরের তলায় চাপা দিয়ে রেখে দিল। ও জানতো যে ফেয়ারিম্যান ওই টুপিটা ওখান থেকে খুঁজে নেবে। দেন হি লেফট আগেইন ফর দ্য সিজ। তারপর সে আবার সমুদ্রের দিকে রওনা হলো। For the rest of his life, John spent half the year on a ship and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. তারপর বাকি জীবন জন হাফ বছর বা অর্ধেক বছর বা 6 মাস সমুদ্রে কাটাতো আর 6 মাস নিজের দেশে বা মাটিতে এসে কাটাতো। তো at last he owned his own boat and 100-acre farmland. আর তারপর ও এই ধরনের অভিযান চালাতে থাকলো যতক্ষণ না ও নিজের একটা বোট কিনতে পেরেছিল আর 100-acre farmland, এতটা জমি কিনতে পেরেছিল। From then on he came to be known as Captain Turtle. তখন থেকে তাকে ক্যাপ্টেন টার্টেল বলেই সবাই চিনত, for he was as much at home on the water as he was on the land. কারণ যতদিন জলে থাকতো ঠিক ততদিনই ও ডাঙায় থাকতো, এর জন্য ওকে ক্যাপ্টেন টার্টেল বলে সবাই চিনত। এবার ওয়ার্ডনেসটা দেখব। অফশোর, a little away from the seashore, মানে সমুদ্রের তীর থেকে কিছুটা দূরে। স্কোয়াল, a sudden strong wind, হঠাৎ একটা খুব জোরালো হাওয়া। স্ন্যাপিং, hitting suddenly with a sharp noise, খুব জোরালো আঘাত করা কোনো কিছু দিয়ে। স্পার্স, strong poles used to support the sails. জাহাজের যে মাস্তুল থাকে তাকে বলা হয় স্পার্স। স্পান, টার্ন রাউন্ড অ্যান্ড রাউন্ড কুইকলি, মানে রাউন্ড করে তাড়াতাড়ি ঘুরে যাওয়াকে স্পান বলে। ওয়ার্ড্রোব, আ লার্জ কাবার্ড ফর হ্যাঙ্গিং ক্লোথস, মানে আলমারি। টাকিং, ফোল্ডিং অ্যান্ড পুটিং ইট ইন প্লেস ফর আ নিট লুক, মানে কোনো জিনিসকে ভাঁজ করে সেটাকে একটা সুন্দরভাবে আটকে রাখাকে বলা হয় টাকিং। Activity 6. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statement for each of your answers. Number A. John never dreamed about the land. এটা হবে false. স্টেটমেন্ট আমরা দেখে নেব। However, John could not stop dreaming of the land. এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। Number B. The squall was called up because John was sleeping. এটা ট্রু হবে, because his cap was twisted and turned. তো সেই লাইনটা তোমরা একটু খুঁজে দেখে নিও। Number C. The captain was angry with John. এটাও ট্রু,
because there was a great squall, তার জন্য ক্যাপ্টেন খুব রেগে গিয়েছিল। নাম্বার ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, এটা ফলস, কারণ আমরা জানি ও লাস্টে গিয়ে পাথর চাপা দিয়ে এসেছিল ফিল্ডে গিয়ে, যাতে ফেয়ারিম্যান সেই উইন্ড ক্যাপটা খুঁজে পায়। তা আশা করি এই স্টেটমেন্টগুলো খুঁজে নিতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। Number A, why did the sailors try to rip off the cap from John's head? The sailors tried to rip off the cap from John's head because the wind cap created a great squall which directly hit the ship. Number B, how did John divide his time between land and sea? Half of the year he lived in the land and half of the year he lived in the sea. This is how John divided his time between land and sea. Number C, do you think John was rightly called Captain Turtle? Give reasons for your answer. Yes, John was rightly called Captain Turtle because he felt home as much in water and as much in the land. Number D, why did John want to return the wind cap to the ferryman? John wanted to return the wind cap to the ferryman because it was creating a chaos in his life, and because of the wind cap he could not return ashore. এইটা হবে আমাদের আনসার। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 8-এ, আন্ডারলাইন দ্য verbs in the following sentences that suggest actions that began in the past and are still continuing. তো এগুলো হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো আমাদের আন্ডারলাইন করতে হবে, যেমন দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 hours। তো এখানে হ্যাভ বিন ট্রাভেলিংটা হবে সেই টেন্সটা। Number 2, he thanked me for what I have been doing. I have been doing. Number 3, the baby has been sleeping all day. The has been sleeping হবে past perfect continuous tense. Next আছে present perfect continuous tense. So activity 8B, underline the verbs in the following sentences which suggest actions that began before a certain point in the past and continued up to that time. এখানে past perfect continuous tense নিয়ে বলছে they had been playing in the field for an hour before mother called him. They had been playing হবে সেই টেন্সটা। Number 2, when I visited my uncle he had been teaching in a school there for 5 years. Number 3, Rita had been studying in our school for the last 8 years since I met her. তো এইটা হলো আমাদের past perfect continuous tense. আচ্ছা, activity 8C, fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous. Number 1, the rain had been pouring when I left home. Number 2, the engineers have been building the bridge for the past few months. Number 3, the performers have been singing since evening. Number 4, at that time Mr. Roy had been writing poems for 1 month. Next, activity 9, replace the underlined words with their antonyms. Antonyms মানে বিপরীত শব্দ বা opposite word. Number A, John had always obeyed his mother. তো obeyed opposite word disobeyed. Number B, John began his first ever sea voyage. That have finished. Number C, he became very popular with the sailors.
অপোজিট হবে আনপপুলার। নাম্বার ডি, ইন জনস ড্রিম দ্য সিজন স্টার্ট র্যাপিডলি, তো এটা হয়ে যাবে স্লোলি। তো আমি আশা করছি আমি তোমাদেরকে খুব সহজভাবে চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে পেরেছি আর সহজভাবে বুঝিয়ে এক্সারসাইজটা সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।